যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে। 안녕하세요 여러분, মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের অভিনন্দন। আজকে আরো একটি ইম্পর্টেন্ট কোরিয়ান গ্রামার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যে সকল ভিউয়ার্স কোরিয়ান ভাষা শিখে কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষার মাধ্যমে সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ার্সদের জন্য আমাদের ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সকল ভিউয়ার্স অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স এখনো সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি সম্পর্কে জেনে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নিউ নুন হুয়ে গ্রামাটিক্যালটি বাক্যে ভার্বের সাথে সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো কখন আমরা বাক্যে ভার্বের সাথে নিউ নুন হুয়ে সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব, চলুন তা দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্রিয়া সম্পন্ন করার পরে অপর একটি ক্রিয়া সম্পন্ন করা হলে প্রথম ক্রিয়াটির সাথে নিউ নুন হুয়ে সংযুক্ত করতে হয়। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্রিয়া সম্পন্ন করার পরে অপর একটি ক্রিয়া সম্পন্ন করা হলে প্রথম ক্রিয়াটির সাথে নিউ নুন হুয়ে গ্রামাটিক্যালি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো চলুন আমরা বিষয়টি কিছু উদাহরণের সাহায্যে দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, ভাবুল মগুন হুয়ে ইয়াগুল ধুসেও, যার অর্থ হচ্ছে ভাত খাওয়ার পরে এই ওষুধ সেবন করুন। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন মকের সাথে উন হুয়ে পার্টিকেলটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। মকের ডিকশনারি ফর্ম হচ্ছে মক্তা, যার অর্থ হচ্ছে খাওয়া। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি মক্তা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়, এজন্য মক্তা থেকে দা বাদ দিয়ে শুধু মকের সঙ্গে আমরা এখানে গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভার্ব থেকে দা বাদ দেওয়ার পরে ভার্ব স্ট্রিমের সমাপ্তিতে ভার্ব ছিল, এই কারণে আমরা মকের সঙ্গে উন হয়ে সংযুক্ত করে দিয়েছি। যদি এখানে ভার্ব না থাকতো তাহলে আমরা নিউন হয়ে সংযুক্ত করে দিতাম। তো সংজ্ঞানুসারে আমরা জানি একটি ক্রিয়া সম্পন্ন করার পরে যদি অপর একটি ক্রিয়া সম্পন্ন করা হয় সেক্ষেত্রে প্রথম ক্রিয়ার সাথে নিউ নুন হুয়ে গ্রামাটিক্যালটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো চলুন বিষয়টি আমরা এই বাক্যের অর্থ থেকে ভালোভাবে দেখে নেই। তো এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন ভাত খাওয়ার পরে এই ওষুধ সেবন করুন। তো এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ক্রিয়া সংগঠিত, অর্থাৎ একটি হচ্ছে ভাত খাওয়া ভাবুল মক্তা এবং অপরটি হচ্ছে ওষুধ সেবন করা অর্থাৎ ইয়াগুল ধুসিদা। তো সংজ্ঞানুসারে একটি ক্রিয়া সম্পন্ন করার পরে যদি অপর একটি ক্রিয়া সম্পূর্ণ করা হয় সেক্ষেত্রে প্রথম ক্রিয়ার সাথে নিউ নুন হুয়ে গ্রামাটিক্যালি সংযুক্ত করে দিতে হয়। এজন্য আমরা এই কোরিয়ান সেন্টেন্সটির যে প্রথম ক্রিয়া মক্তা তার সাথে আমরা উন হুয়ে সংযুক্ত করে এই সেন্টেন্সটি তৈরি করেছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো চলুন আরও কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই।
তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, ঝুমারে শিওফিংউল হান হুয়ে ইয়ং হারুল ভুল কয় ও, যার অর্থ হচ্ছে সাপ্তাহিক বন্ধের দিনে শপিং করার পরে সিনেমা দেখব। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন শিওফিং হায়ের সাথে নিউন হয়ে গ্রামাটিক্যালি সংযুক্ত করে দেওয়া হয়েছে। শিওফিং হার ডিকশনারি ফর্ম হচ্ছে শিওফিং হাদা, যার অর্থ হচ্ছে শপিং করা বা কেনাকাটা করা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি শিওফিং হাদা একটু ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভাব থেকে দা বাদ দিতে হয়, এজন্য শিওফিং হাদা থেকে দা বাদ দিয়ে শুধু শিওফিং হায়ের সাথে এখানে গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভার্ব থেকে দা বাদ দেওয়ার পরে ভার্ব স্টিমের সমাপ্তিতে ভার্ব ছিল না, এ কারণে আমরা এখানে শিওফিং হায়ের সাথে নিউন হয়ে সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি একটি ক্রিয়া সম্পন্ন করার পরে অপর একটি ক্রিয়া সম্পন্ন করা হলে প্রথম ক্রিয়ার সাথে নিউন হয়ে সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। তো চলুন বিষয়টি এই বাক্যের অর্থ থেকে ভালোভাবে দেখে নেই। সাপ্তাহিক বন্ধের দিনে শপিং করার পরে সিনেমা দেখব। তো এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ক্রিয়া সংগঠিত হয়েছে। একটি হচ্ছে শপিং করা অর্থাৎ শিপিং হাদা, এবং অপরটি হচ্ছে সিনেমা দেখা ইয়ংহরুল ভোদা। তো আপনারা এই বাক্যের অর্থে দেখতে পাচ্ছেন শপিং করার পরে অর্থাৎ এই ক্রিয়াটি সম্পন্ন করার পরে সিনেমা দেখব, সিনেমা পরের ক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে। তো সংজ্ঞানুসারে আমরা জানি একটি ক্রিয়া সম্পন্ন করার পরে যদি অপর একটি ক্রিয়া সম্পন্ন করা হয় সেক্ষেত্রে প্রথম ক্রিয়ার সাথে নিউন হয়ে গ্রামাটিক্যালি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। এই জন্য আমরা এই কোরিয়ান সেন্টেন্সটির প্রথম যে ক্রিয়াটি রয়েছে শিপিং হাদা, তার সাথে আমরা নিউন হয়ে সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটি তৈরি করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আরও একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আমরা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছি, ধেয়াক কিওসা ঝোরাফান হুয়ে সুইজিগুল হেসায়ো, যার অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করার পরে চাকরি করেছি। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন ঝোরাফ হায়ের সাথে নিউন হয়ে গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। ঝোরাফ হার ডিকশনারি ফর্ম হচ্ছে ঝোরাফাদা, যার অর্থ হচ্ছে গ্রাজুয়েশন করা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি ঝোরাফাদা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়, এই জন্য ঝোরাফা থেকে দা বাদ দিয়ে ঝোরাফায়ের সাথে আমরা এখানে গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভার্ব থেকে দা বাদ দেওয়ার পরে ভার্ব স্টেমের সমাপ্তিতে ভার্ব ছিল না, এই কারণে আমরা এখানে নিউন হয়ে সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি একটি ক্রিয়া সম্পন্ন করার পরে যদি অপর একটি ক্রিয়া সম্পন্ন করা হয় সেক্ষেত্রে প্রথম ক্রিয়ার সাথে নিউন হয়ে সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। তো চলুন বিষয়টি ভালোভাবে বোঝার জন্য এই বাক্যের অর্থটি আরেকবার দেখে নেই। তো এই বাক্যে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করার পরে চাকরি করেছি। তো এই বাক্যের অর্থে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি ক্রিয়া সংগঠিত হয়েছে, একটি হচ্ছে গ্রাজুয়েশন করা অর্থাৎ ঝোরাফাদা, এবং অপরটি হচ্ছে চাকরি করা সুইজিকুল হাদা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাক্যের অর্থে যে এখানে দুটি ক্রিয়া সংগঠিত হয়েছে, একটি হচ্ছে গ্রাজুয়েশন করা এবং অপরটি হচ্ছে চাকরি করা। আপনারা এই বাক্যের অর্থে দেখতে পাচ্ছেন যে গ্রাজুয়েশন করার পরে অর্থাৎ একটি ক্রিয়া সম্পন্ন করার পরে চাকরি করেছি, দ্বিতীয় ক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে। তো সংজ্ঞানুসারে আমরা জানি একটি ক্রিয়া সম্পন্ন করার পরে অপর একটি ক্রিয়া সম্পন্ন করা হলে প্রথম ক্রিয়ার সাথে নিউন হয়ে সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। এই জন্য এই বাক্যে যে প্রথম ক্রিয়াটি রয়েছে ঝোরাফাদা, তার সাথে আমরা নিউন হয়ে সংযুক্ত করে এই কোরিয়ান সেন্টেন্সটি তৈরি করেছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। চলুন আরও একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই।
তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, হানগুক মারুল ভেউন হুয়ে হানগুক ও নুংনিয়ক শিয়মুল ভুরিউগো হেও, যার অর্থ হচ্ছে কোরিয়ান ভাষা শেখার পরে কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা দেব। তো এই কোরিয়ান সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন ভেউর সাথে নুন হুয়ে গ্রামাটিক্যালি সংযুক্ত করে দেওয়া হয়েছে। ভেউর ডিকশনারি ফর্ম হচ্ছে ভেউদা, যার অর্থ হচ্ছে শেখা। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি ভেউদা একটি ভার্ব। আমরা জানি ভার্বের সাথে গ্রামার যুক্ত করার সময় ভার্ব থেকে দা বাদ দিতে হয়, এজন্য ভেউদা থেকে দা বাদ দিয়ে শুধু ভেউর সাথে এখানে আমরা গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দিয়েছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভার্ব থেকে দা বাদ দেওয়ার পরে ভার্ব স্টেমের সমাপ্তিতে ভার্ব ছিল না, এই কারণে আমরা ভেউর সাথে শুধু নিউন হয়ে সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞানুসারে আমরা জানি একটি ক্রিয়া সম্পন্ন করার পরে যদি অপর একটি ক্রিয়া সম্পূর্ণ করা হয় তাহলে প্রথম ক্রিয়ার সাথে নিউন হয়ে গ্রামাটিক্যালটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে হয়। তো চলুন বিষয়টি আমরা এই বাক্যের অর্থ থেকে আরো ভালোভাবে দেখে নেই। তো এখানে কোরিয়ান ভাষা শেখার পরে কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাক্যে দুটি ক্রিয়া সংগঠিত হয়েছে, একটি হচ্ছে কোরিয়ান ভাষা শেখা অর্থাৎ হানগুক মারুল ভেউদা, এবং অপরটি হচ্ছে দক্ষতা পরীক্ষা দেয়া বা হানগুক নুংরিয়ক শিয়ামুল ভোদা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোরিয়ান ভাষা শেখার পরে অর্থাৎ প্রথম ক্রিয়াটি সম্পন্ন করার পরে কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা দেব, অপর ক্রিয়াটি সম্পূর্ণ করার কথা বলা হয়েছে। তো সংজ্ঞানুসারে আমরা জানি একটি ক্রিয়া সম্পূর্ণ করার পরে অপর একটি ক্রিয়া সম্পূর্ণ করা হলে প্রথম ক্রিয়ার সাথে নিউন হয়ে সংযুক্ত করে দিতে হয়। এজন্য এই কোরিয়ান সেন্টেন্সটির প্রথম ক্রিয়া ভেউদার সাথে নিউন হয়ে কোরিয়ান গ্রামাটিক্যালি সংযুক্ত করে আমরা এই সেন্টেন্সটি তৈরি করেছি। তো যে সকল ভিউয়ার্স আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছেন, আশা করি নিউন হুয়ে গ্রামাটিক্যালটি ব্যবহার করে যে কোনো কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে পারবেন। ইউবিডি পরীক্ষা রিডিং কিংবা লিসেনিং যে কোনো সেকশনে যে কোনো ওয়েতে এই গ্রামাটিক্যালটি ব্যবহার করে কোশ্চেন আসুক না কেন আপনারা খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। তো যে সকল ভিউয়ার্স 2025 সালের ভাষা পারদর্শী পরীক্ষার জন্য নিজেদেরকে পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ার্সদের গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সের বিকল্প নেই। আপনারা এবছরেই দেখেছেন ন্যূনতম কাট নাম্বার ছিল 170। 2025 সালে এই কাট নাম্বারটি আরও একটু বৃদ্ধি পেয়ে 180 কিংবা 85 হওয়ার পসিবিলিটি অনেক বেশি রয়েছে। তো 200-র মধ্যে 180-85 নাম্বার অ্যাচিভ করতে হলে শুধুমাত্র ভোকাবুলারি নির্ভর কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করলে কখনো পসিবল হবে না। কোরিয়ান ভাষা লিখতে পড়তে এবং বলতে পারার দক্ষতা অর্জন করতে না পারলে শুধুমাত্র ভোকাবুলারি দিয়ে আপনি সর্বোচ্চ 140 থেকে 150 মার্কস অ্যাচিভ করতে পারবেন। সেজন্য যে সকল ভিউয়ার্স 2025 সালের ভাষা পারদর্শী পরীক্ষায় অংশগ্রহণ করে কনফার্ম পাস করতে চাচ্ছেন, সেই সকল ভিউয়ার্সদের গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টারে চলে আসতে পারেন। আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকেই সম্পূর্ণ গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স পরিচালনা করে আসছে। আমাদের প্রতিদিন চ্যাপ্টার ওয়াইজ লিসেনিং এবং রিডিং পরীক্ষার ব্যবস্থা রয়েছে ফাইনাল পরীক্ষার আদলে, এবং প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত 5টি অধ্যায় করানো হয় এবং 5 অধ্যায় চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা নেওয়া হয়, এবং প্রতি শনিবার বিগত সপ্তাহের 5 অধ্যায়ের সমন্বিত একটা 200 মার্কের পরীক্ষা নেওয়া হয়, যা সম্পূর্ণভাবে ফাইনাল পরীক্ষার আদলেই, এবং প্রশ্ন ব্যাংক কমপ্লিট করেও ইতিপূর্বে পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষায় আশানুরূপ ফল অর্জন করতে পারেননি সেই সকল ভিউয়ার্স রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার রংপুরে সম্পূর্ণ গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য চলে আসতে পারেন। আমাদের প্রতিষ্ঠান থেকে গ্রামার বেস কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করলে ইনশাল্লাহ আপনি 2025 সালের ভাষা পারদর্শী পরীক্ষায় পাশ করতে পারবেন। অন্যান্য সিটির তুলনায় আমাদের রংপুর সিটিতে থাকা খাওয়ার কস্টিংটা আপেক্ষিকভাবে অনেক কম। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে করা হয়ে থাকে। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং সেই সাথে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আনিও কেশিফিও খামসাহাম্মিদা।